এখন আমরা এর এর আগে যেভাবে সলভ করছি সমস্যাটা সেভাবে সলভ করলে হবে, কিন্তু এটা শর্টকাট তুমি ইউজ করতে পারো। যে যে কোনো সময় যদি তোমাকে বলে এন তোমার সময় এন তম সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে সূত্রটা কি ছিল জানো? মনে আছে? এমন কিছু ছিল কি? জি। আচ্ছা। তো এটা দিয়ে তুমি সহজে প্রবলেম সলভ করতে পারবে, এই জন্য এটা দেখাছিলাম। এখন আমরা এর আগের দিন মনে হয় গ্যালিলিও সূত্র পড়ছিলাম। জি, পড়ন্ত বস্তুর সূত্র। জি। কি বলছিল গ্যালিলিও? প্রথম সূত্রটা কি ছিল? হ্যাঁ, এই সমানুপাতিক টি না কি যেন? আমি মুখস্থ করিনি আর কি। পড়ছো তো একবারও, এরপরে একবার পড়ছো কি? নোট টোট করছো কিছু? মনে পড়ছে? হ্যালো? হ্যাঁ। কি করো? জি। কিছু খোঁজাখুঁজি করছো নাকি আসো? না না, আচ্ছা, ধরো একটা ভর 10 কেজি, একটার ভর 500 কেজি, কোনটা আগে পড়বে? দুটোই একসাথে। দুটো একসাথে পড়বে, তাই তো? এটা কি ছিল জি। গাইডের প্রথম সূত্র? এবং তার জন্য কি কি শর্ত ছিল? আদি বেগ 0 হওয়া লাগবে। জি। ওখানে কোনো কি থাকা যাবে না, বাধা থাকা যাবে না। জি। এবং বাধা না থাকা বাধা থাকা যাবে না, এবং আর একটা জিনিস ছিল কি, যে একই উচ্চতা থেকে বস্তু দুটা ফেলতে হবে, তাহলে একই উচ্চতা পড়বে, তাই তো? জি। আর দ্বিতীয় সূত্র কি ছিল? যে সময়ের সাথে সাথে বেগের মান কিভাবে বাড়বে, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি। টি। আর একটা ছিল হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। অধিক। এবং এই সেকেন্ডটা থেকে আমাদের সূত্র কোনটা ছিল? ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। এখান থেকে আমাদের আসছিল এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। স্কয়ার। আর আরেকটা সূত্র আমাদের কাজে লাগে, সেটা কোনটা? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এইচ। এগুলো সব কোন ক্ষেত্রে ব্যবহার করব? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। পরন্ত বস্তুর ক্ষেত্রে। এখন পরন্ত বস্তু কি বলতে, কি উপর থেকে কোনো একটা বস্তু ভূমির দিকে ছেড়ে দিচ্ছে সেই ক্ষেত্রে। কিন্তু জি। কাহিনী যদি এমন হয় যে তোমার বস্তু আমি নিচে থেকে ছেড়ে দিলাম, এটার তাও নাম সেম। উঠন্ত না? আমি এটার নাম দিছি উঠন্ত বস্তু, ঠিক আছে? এখন যেটা উপর মুখে উঠছে সেটা উঠন্ত। আসল বাংলা কিনা আমি জানি না, বাট আমি নিজের ইচ্ছা হতে দিয়ে দিলাম। তাহলে একটা বস্তুকে উপরে ছেড়ে দিই, তাহলে কি হয় বলো তো আস্তে আস্তে? আস্তে আস্তে বেগ হারাবে। আচ্ছা, এই বস্তু জ্ঞান থেকে আমি ধরো একটা ইউ আদি বেগে উপরের দিকে ছেড়ে দিলাম, তাহলে আস্তে আস্তে বেগ হারাবে, তাই তো? তারপরে কি হবে? বেগ হারিয়ে একসময় নিচে আবার পড়ে যাবে। নিচে পড়ে যাবে, তাই তো? এখন ধরো আস্তে 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 উপরে গেল, উপরে যে দেখি কোনো দিকে থেমে যায় বস্তুগান। জি। বস্তুগান থেমে যাওয়ার অর্থ কি? উপরে শিওর থেমে তো? হ্যাঁ। থেমে যায় বুঝলে কি করে?
থেমে না গেলে আবার নিচে পড়বে কি করে সে? মানে হ্যাঁ, যদি থেমেই না থাকলে উপরে তো উঠতেই থাকবে, তাহলে তো নিচে আসার কোনো কথা নেই। জি, যুক্তি ঠিক আছে। তাহলে ওই জায়গায় বেগ কত হবে? একদম উপরে। শূন্য। তাহলে ভি সমান শূন্য। এখন এই যে ইউ থেকে ভি হলো, মানে ভি শূন্য হলো, এর মধ্যে যে দূরত্বখান গিয়েছে বা যে উচ্চতাখান উঠেছে, এর চেয়ে বেশি উচ্চতা কি ওঠা সম্ভব? ইউ বেগে ছেড়ে দিছাও, ছেড়ে দেওয়ার পরে ভি সমান জিরো হয়ে গেছে। ওই সময় যে উচ্চতা, ওর থেকে বেশি উচ্চতায় কি বস্তুখান উঠতে পারবে? না। উঠতে পারবে না, কারণ বেগ শূন্য মানে কি, সে আর কোনো পথ অতিক্রম করছে না, তাই তো? জি। জি। বেগ বেগ দ্বারা ছিল কি, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। যেহেতু বেগ জিরো, তাই একক সময়ে কোনো দূরত্ব অতিক্রম করবে না, অর্থাৎ সে ওখানে শেষ, আর সে চলাচল হ্যাঁ, করবে। না। তাহলে এটাই কি আমরা উচ্চতা না? জি। তাহলে সরি, আজকে আমার ঠান্ডা লেগেছে তো, সমস্যা হবে। আচ্ছা দেখো, এবার এই যে ইউ থেকে ভি হতে, মানে ভি শূন্য হতে একটা সময় তো লেগেছে। জি। এই সময়টাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ধরো সিম্পলি। এখন বস্তুকান থেমে যাচ্ছে, কেন থেমে যাচ্ছে? আর বেগ শূন্য হয়ে যাচ্ছে এজন্য। হ্যাঁ, বেগ শূন্য যাচ্ছে। এখন আমি তো প্রথম ছেড়ে দিচ্ছি, এখানে তো ব্রেক চাপার মতন কিছু নাই। আমরা গাড়ির ক্ষেত্রে জানি যে আস্তে আস্তে একটা বেগে থাকলে আস্তে আস্তে শূন্য হয় কখন, তখন ব্রেক চাপ হয়, তাই তো? তা যদি ঘর্ষণ থাকে তাহলে বস্তুকান থেমে যায়। এখানে কি কোনো ব্রেক চাপার কিছু আছে? না। তাহলে উপরে যেতে যেতে থেমে যায় কেন? বায়ুর বাধার কারণে। মনে করো বায়ু নাই, আমরা চিন্তা ভাবনা করবো আমাদের এখানে বাতাসে কোনো বাধা নাই, তাহলে থেমে যাচ্ছে কেন? তুমি কি জানো, এই বস্তুকান এখানে ছেড়ে দিলাম, এখানে ছেড়ে দিলাম, নিচে পড়ছে কেন? তার গতি হারিয়ে ফেলছে সেই সব তার। না, মনে করো আমি এখানে বস্তুকান ছেড়ে দিলাম, এখানে তো থাকার কথা ছিল, আমি তো কোনো বল প্রয়োগ করিনি বা কোনো কিছু ও, করিনি, আমি এখানে ছেড়ে দিচ্ছি, এখানে তো থাকার কথা ছিল, সে নিচে পড়লে কেন? কারণ ওই বস্তুর নিচে মানে ধর্ম নিচে পড়া আকর্ষণ করে। ও ধর্ম নিচে পড়া এমন না, এই কলমটাকে পৃথিবী আকর্ষণ করে, যেটাকে আমরা পরবর্তীতে মহাকর্ষীয় বল আকারে পড়বো বা অভিকর্ষীয় বলও বলতে পারো, সমস্যা নেই। এখন ওই বলের কারণে কি হচ্ছে, নিচের দিকে পড়ছে, তাই তো? জি। আচ্ছা, এখন এই বস্তুটাকে যদি আমি নিচ থেকে উপরের দিকে চালি, তাও তো পৃথিবী নিচের দিকে টানবে। জি। তাহলে পৃথিবী কি নিচের দিকে টানছে, অর্থাৎ তার কি সময়ের সাথে সাথে কি ওর বেগ কমে যাওয়া উচিত। কারণ কি পৃথিবীর টানছে, ফলে ওর আস্তে আস্তে বেগ কমবে। যেমন তুমি দৌড়চ্ছ, তোমার বন্ধু যদি পিছন থেকে হালকা হালকা করে টানতে থাকে, তাহলে আস্তে আস্তে কি করবে, তুমি থেমে যাবে না? জি। ওই সেম কাহিনী এখানে হচ্ছে, যে তুমি যখন বলটা ছেড়ে দিছো, পৃথিবী ওকে টানছে নিচের দিকে, তুমি ছেড়ে দিছো উপরের দিকে, ফলে আস্তে 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 দুটো কি হয়েছে, থেমে গেছে। এবং এটা কেন থামে, আমি যেহেতু এখনো বল নিয়ে কথা বলিনি তোমার সাথে, সেহেতু আমি জানাতে পারছি না, কারণ এখানে একটু বলের কাহিনী আছে। So আমরা যেগুলো সামনে দেখবো, তুমি জাস্ট জেনে রাখো যে পৃথিবী বস্তুকে কি করে, নিচের দিকে আকর্ষণ করে। এবং আকর্ষণের মানটা কত, বা আকর্ষণ বলের নাম কি, এটাকে মহাকর্ষীয় বল বলতে পারো, অভিকর্ষীয় বলও বলতে পারো। কারণ এখানে পৃথিবীর সাথে যখন সম্পর্কিত হয়, তখন আমরা অভিকর্ষীয় বল বলি। এই বলের কারণে বস্তুকানকে আস্তে 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 বস্তুকান থেমে যায়। এবং থেমে যাওয়ার পরে কি বস্তুকান দাঁড়িয়ে থাকবে নাকি আবার নিচে মুখে পড়তে থাকবে? নিচে আমাকে পড়তে থাকবে। নিচে মুখে পড়তে থাকবে। সেই ক্ষেত্রে দেখো তো, এর আদি মানে যখন বস্তুকান এখানে ছিল, এখান থেকে নিচে মুখে পড়বে তো, তাই না? এই সময় কি তার কোনো আদি বেগ আছে, দেখো তো। মানে যদি এই ক্ষেত্রে কি চিন্তা করো, না, না, আদি বেগ সর্বোচ্চ জিরো। বিন্দুতে আদি বেগ জিরো। তার মানে দেখো তো, এটা আদি বেগ জিরো, কোনো বাতাসের বাধা নেই। আর এদিকে আবার সেম পড়ন্ত বস্তুর মতন কাহিনী হচ্ছে। জি। জি। তাহলে একটা বস্তুকে যখন নিচ থেকে উপরে ছেলে দেবো, তখন এক কি হবে, উঠবে উপরে, এক নিচে নামবে। ওঠার সময় উঠন্ত বস্তু বলতে পারো, নিচে পড়ার সময় পড়ন্ত বস্তু বলতে পারো। জাস্ট মাথায় রাখো।
জি। এখন আমি যদি তোমাকে বলতাম যে ওই যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে একটা সময় লেগেছে না, জি। সেই সময়টা কত বলতে পারবা? আচ্ছা, আর একটা জিনিস জানাই দিই, যেটা বলছিলাম যে পৃথিবীর টানছে, এই টানার ফলে নিচের দিকেটা কি তৈরি হয়? নিচের দিকে একটা ত্বরণ তৈরি হয়, বা যেটা আমরা মন্দন বলতে পারি, কারণ এটা কি হচ্ছে, বেগ কমাচ্ছে না। জি। আমরা বলছিলাম কি বেগ বাড়ালে হয় ত্বরণ, বেগ কমালে হয় মন্দন। তাহলে এখানেও কি একই মানের ত্বরণ সৃষ্টি হবে, কিন্তু কোন দিকে হবে? জাস্ট উল্টো দিকে হবে। ঠিক আছে? জি। তাই এই জি এর আগেটা কি থাকবে চিহ্ন? মাইনাস। মাইনাস থাকবে। তাহলে আমরা যে সূত্রগুলো জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH, এখানে আমরা এইটা সরাসরি মনে রাখবো, ঠিক আছে? যে ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু, সরি, 2, জির আগেটা কি থাকবে জানো? মাইনাস। -GH। আর এখানে প্লাস আছে, আর প্লাসে মাইনাসে কি হয় জানি আমরা? মাইনাস। তাহলে ভি স্কোয়ার প্লাসে মাইনাসে -2GH। তাহলে যখন আমরা বস্তুকে উপরের দিকে ছেলে দেব, তখন আমরা মাথায় রাখবো যে যেখানে যেখানে জির সূত্র আছে, সেখানে সেখানে তার আগে কি হবে? একটা মাইনাস। মাইনাস হবে। তাহলে কি আমি এই সূত্রে এমন বলতে পারি, ভি সমান ইউ -GT? জি। আচ্ছা, দেন এইচ ইকুয়াল ইউটি -12 GT স্কোয়ার। জি। তাহলে এই মাইনাস গুলো কেন বলছি? কারণ ওই ওখানে প্লাস হবে, আর ওই জির আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। হ্যাঁ, কিন্তু কারণ কি, এখানে মন্দন সৃষ্টি হচ্ছে, বা বেগ কি হচ্ছে, সময়ের সাথে সাথে বেগ কমছে। আশ্বাসে। ঠিক আছে? জি। এটুকু মানে আশা করি সমস্যা নেই। না। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলতাম যে এই যে ইউ থেকে ভি সমান 0 হতে যতটুকু সময় লেগেছে, সেই সময়টা বের করতে পারতে? হয়তো তুমি বলতে পারো যে ভাই আদি বেগ তো আমরা জানি, আদি বেগ কত? ইউ। জিরো। যে কোনো বেগ হতে পারে। না, আদি বেগ এই জায়গায় যখন উপরের দিকে ছেড়ে দিচ্ছি, জি। উপরে যখন ছেড়ে দিচ্ছি, তখন ইউ আদি বেগ। তুমি বলবে ভাই শেষ বেগও তো আমরা জানি, ভি। ভি সমান 0, কারণ এই জায়গায় যে বেগ কত হয়েছে, 0 হয়েছে। জিরো হয়েছে। জি। আর আমার উঠতে সময় লাগবে কত? টি। আর আমার দেন জি- অভিকর্ষ জির ত্বরণ মান। কত? জি। জির মান মুখস্থ, ঠিক আছে। জি। আচ্ছা, আমি বলো তো এখান থেকে কি লিখতে পারি, কোন সূত্রটা লিখতে পারি? সূত্রটা কি ঠিক আছে? জি। আমার তো মনে হয় ঠিক নাই। আচ্ছা। মাইনাস হয়। মাইনাস হবে, কারণ কি? উঠন্ত বস্তুর ক্ষেত্রে এটা। জি। উঠোন তো বলার দরকার নেই, কারণ বললে কেমন খারাপ খারাপ লাগছে। এটা জাস্ট নাম দিছি, ঠিক আছে। আচ্ছা, সমস্যা তখন নেই। তুমি বস্তুর উপরে ছেড়ে দিছো। এখানে দেখো ভি এর মান কি আমি 0 জানি? জি। আচ্ছা, কি? তাহলে প্রথমে টি সমান কি লিখতে পারি? টি সমান কি আমি ইউ ভাগ জি লিখতে পারি? জি। মাইনাস জি হবে। আহ, এই যে -GT টাইপ হয়ে যে কি হয়ে গেল? +GT। ও আচ্ছা। যে জি দিয়ে আমি ভাগ করে দিলাম, মাঝখানে আমি এক লাইন স্কিপ করছি। বুঝতে পারছো আশা করি। জি। তাহলে ঠিক টি আছে। সমান কি পেলাম? ইউ ইউ আই জি। ইউ বাই জি। এই জিনিসটা মাথায় রেখো, কারণ এটা আমরা অনেক সময় শর্টকাট হিসেবে ইউজ করব, এমসিকিউ দিলে তখন ইউজ করব। আচ্ছা, এবার বলো তো, যখন আমি উপর থেকে ছেড়ে দিলাম, মানে উপরের থেকে নিচে মুখ আবার পড়বে না, সেই সময় তার বেগ কত? আদি ব্যাগ জিরো। আদি বেগ 0। শেষ বেগ আছে, ভি। জির জি। মান আছে, টির মান আমি বের করতে চাচ্ছি। তাহলে
আমি কি লিখতে পারি বলো তো? সূত্রটা কি লিখতে পারি? ভি সমান ইউ প্লাস জিটি, এই ইউ মাইনাস জিটি, এই প্লাস প্লাস সরি, প্লাস হবে কারণ কি? জি, মানে সময়ের সাথে বেগ পরন্ত বাড়ছে। বস্তুর উপর। জি। জি। তাহলে আমি কি ভির মান বলতে পারি যে ইউ এর মান তো জিরো, জিরো লিখলাম না, সমান জিটি। জি। ঠিক আছে। আচ্ছা। আর তাহলে আমি কি বলতে পারি টি সমান ভি বাই জি? জি। এই লাইনটা আমরা বলতে পারি। আচ্ছা। তাহলে বলো তো, আমি যদি তোমাকে বলতাম এটা যদি ধরো টি 1, এটা ধরো টি 2, তাহলে এই যে বলকে যখন চেলে দিছি, তখন বলটা মোট মাটির উপর কতটুকু কতক্ষণ ধরে বের করতে পারবো? মাটির পরে। মানে আমি তখন বস্তুটা চেলে দিছি, তখন এই বাতাসে কতক্ষণ ছিল এটাকে আমি বের করতে পারবো? ও আচ্ছা। এটাকে আমরা বাংলায় বলি উড্ডয়ন কাল, মানে যতক্ষণ সে উড়ে ছিল বা বায়ুতে ছিল বা ভূমির উপরে ছিল। এটাকে আমি বলতে পারি যে নিচ থেকে সর্বোচ্চ উচ্চতায় যেতে যতটুকু সময় লেগেছে ততটুক, প্লাস ওই সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে আসতে যতটুকু সময় লেগেছে ততটুক, তার যোগফল। জি। হ্যাঁ। আচ্ছা। দেখো তো, টি 1 মানে কি ইউ ভাগ জি ছিল? জি। আর টি 2 সমান কি ভি ভাগ জি ছিল? জি। জি লসাগু করলে কি ইউ প্লাস ভি হয়? জি। আচ্ছা। এই ইউ প্লাস ভি কেও আমরা আরেকটু পর চেঞ্জ করবো, বাট আপাতত এটুকু দেখি। আচ্ছা, আমি যদি তোমাকে বলতাম যে এই বস্তুকে আমি যখন নিচ থেকে উপরে চেলে দিছি, ঠিক আছে, হুম। তখন এর বেগ কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। জি। জিরো হয় কি? হ্যাঁ। এখন ধরো তোমাকে যে আস্তে 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 টেনে তোমার বেগ জিরো করছে, যতটুকু পথ চালিয়ে, সেই তোমাকে ওই স্থির অবস্থাকে টেনে 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 বেগ বাড়াচ্ছে, তাই না করছে? উঠন্ত আর পড়ন্তর ক্ষেত্রে জি। দেখো তো, এই জায়গাটায় এর ভি 0, এই জায়গাটায় এর ভি 0, ভিজে। এই জায়গাটায় এর ইউ 0। জি। আর এই জায়গায় আমি ইউ এর মান ইউ ধরলাম, এই জায়গায় কি আমি বেগ বের করতে পারবো পরন্ত বস্তু কিছু নিচের এই বিন্দুতে? জি। যখন ওই ইউ 0 থেকে পড়ছে তখন সূত্রটা কি হবে জানো? ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2GH। ইস। ভি এর মান কত বের করব? জি। স্কোয়ার রুট, এখানে কি হবে, ইউ এর মান তো 0, তাহলে হচ্ছে কত, 2GH, তার উপরে একটা কি হবে, রুট। রুট হবে। ট্রাই করবা এটা একটু মাথায় রাখার, কারণ এইগুলো আমরা এমসিকিউ ক্ষেত্রে বের করব, মানে কাজে লাগাবো। ঠিক আছে। জি। আচ্ছা। এখন আমি যেটা বলতে বলতে থেমে গেছিলাম, সেটা হচ্ছে তোমার প্রথম সিনারিতে কি হয়েছিল? একটা বস্তু এখানে ছিল, সেটাকে তুমি আস্তে আস্তে টানছো, টেনে তার বেগ কি করছো, কমাচ্ছ। জি। এখানে যতটুকু সময়, মানে যতটুকু উচ্চতায় সে চলছে, নামার সময় কি সে ততটুকু উচ্চতায় চলবে? জি। জি। এবং দেখো তো, আস্তে আস্তে তার কি হয়, বেগের মান বৃদ্ধি পেতে থাকে না? তাই তো? জি। এর যে বেগ কমায় সেই কি এর বেগ বাড়ায়? এর বেগ যখন উপরে যাচ্ছিল তখন বেগ কমাচ্ছিল কি পৃথিবী বা ঘুমাচ্ছিল। জিতে, জি। তাই তো? এইতে কি পরে এবার কি এর বেগ বাড়াচ্ছে? জি। আবার একই উচ্চতা কি তারা চলছে? জি।
তাহলে কি এই জায়গায় যখন ছেড়ে দিলাম, তখন যতটুকু বেগ ছিল পরের বারও কি সেম বেগ থাকা উচিত? জি, থাকা সম্ভবত। একটু একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট জিনিসটা এমনই। তুমি একটু চিন্তা করো যে যে তোমার বেগ কমাচ্ছে, দেখো যদি পথ বেশি কম হতো না, ধরো তোমার এই উঠছে অনেক উপরে আর নামছে কম উচ্চতা, যদি এমন হইতো, যদি এইচ এর মান ডিফারেন্ট হতো, তাহলে কি ইউ এর মান ভিন্ন হইতো। কিন্তু দুইয়ের ক্ষেত্রে জি, কি এইচ এর মান সেম? এই সেম হলে মানে বেগও সেম হবে। বেগও সেম হবে যদি অভিকর্ষ ত্বরণ কি হয়, একই হয়ে থাকে। তাহলে কি আমি বলতে পারি আমি যত বেগে নিক্ষেপ করছিলাম পৃথিবীতে সে ঠিক তত বেগেই পড়বে? জি, তাহলে আমি যদি কোনো সময় পরীক্ষায় বলি বা তোমার বলা থাকে যে একটা বস্তুকে আমি 150 মিটার পার সেকেন্ড বেগে ছেড়ে 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 দিচ্ছি উপর উপর দিকে, তাহলে বস্তুটি ভূমিতে কত বেগে পড়বে? 150 এমএসে। 150 এমএসি। তাহলে এই জন্য কি অঙ্ক করার কোনো দরকার আছে? না। না, তুমি বুঝতে পারছো যে কাহিনী কি হচ্ছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার আগের প্রবলেমে দেখো, যেটাই আমাদের ইউ সেটাই কি আমাদের ভি। জি, তাহলে আমি এই যে ইউ প্লাস ভি না লিখে দুইটা ইউ লিখলে কি কোনো সমস্যা? কারণ ভিও যে কথা, ইও ইউও সে সেম কথা। কথা। তাহলে ইউ প্লাস ইউ যোগ করলে কত হয়? টুইও। 2u। এইটা তোমার একটা সূত্র যেটা তোমাকে মাথায় রাখা খুবই দরকার, শুধুমাত্র এমসিকিউ এর ক্ষেত্রে। তুমি হয়তো অনেক ভাবে করতে পারো, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে মাথায় রাখবে এটা। এই জন্য সত্য নিয়ম যে বস্তুর উঠতে যতটুকু সময় লাগবে বস্তুর নামতেও ঠিক ততটুকু সময় লাগবে। লাগবে। আর এই যে নামার সময়টাকে বলা হয় পতন কাল। ঠিক আছে, যে উঠতে যতটুকু সময় লাগছে না, উম উড্ডয়ন কাল পতন কাল। আচ্ছা, এই নামটা আমার কনফিউজ আছে, আমি তোমাকে পরে বই দেখে জানা, মানে যে এটা উড্ডয়ন কাল লেখা আছে কি আছে আমার খেয়াল নাই, বাট যেটা নামে সেটাকে বলে পতন কাল, আর উড্ডয়ন কাল মানে টোটাল সময় বোঝায়। জাস্ট তুমি জেনে রাখো যে ভূমির উপরে যে সময়টা থাকবে সেটাই হচ্ছে ক্যাপিটাল টি। ঠিক আছে, জি, ইংলিশে এটাকে বলে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে যতটুকু সে উড়া উড়ছে বা মাটির উপরে আছে সেই সময়টাকে টাইম অফ ফ্লাইট বলে ইংলিশে, বাংলায় সম্ভবত উড্ডয়নকালই বলে, বাট আমি তোমাকে ভেরিফাই করলে তারপরে জানাবো। জি, ওকে, তাহলে আমরা আজকে কি কি পয়েন্ট পেলাম বলতো? প্রথম পয়েন্ট আমাদের কি ছিল? যে বস্তু প্রথমত সর্বোচ্চ স্থায়ী যে তার বেগ কি হবে, শূন্য হয়ে যাবে। জি, তাহলে আমাদের কোনো সময় পরীক্ষায় যদি বলে, মানে খাতা কলম নিয়ে বসো, এবার তোমার অঙ্ক করতে দেবো, তুমি করো। একটা বস্তুকে 98 মিটার পার সেকেন্ড দিকে উপরের দিকে ছেড়ে দিছি, তাহলে এ সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে? এই দুটো প্রশ্নের অ্যান্সার কি হবে বলো? সলভ করো।
সময় বের করলাম। কত হয়েছে? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। ওকে। এইচ কি হবে সূত্র মনে আছে? এই এইস বের মানে এখন করিনি, করছি। টি এর সূত্র কি এটা ফেলতো নাকি আগের নেমে করছো? ভি ভি সমান ইউ, ইউ প্লাস ইউ মাইনাস জিটি, এটা দিয়েছি। যে পরীক্ষায় আসলে কিন্তু এইভাবে করবা, এটা তো এমসিকিউ এর জন্য করবা। এই এইস আপনার শূন্য আসছে নাকি? এই শূন্য হচ্ছে কেন? এমন আছে না, 98 স্কোয়ার ভাগ 2 × 9.8। ও সরি, দেখো যিনি সূত্র। ঠিক আছে, জি। সলভ করো।
কি অবস্থা? জি। কত আসলো? দাঁড়ান, হয়ে গেছে। 2.236। হয়নি। কি করছে বলো তো? সূত্রটা বলো। ভি স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 2জি। হ্যাঁ, তারপরে তারপরে আপনার ভির মান 0। ভির মান 0। ইউ হচ্ছে 98 স্কয়ার 8 স্কোয়ার। মাইনাস 2 ইন্টু 9.8। হ্যাঁ, ঠিক আছে। আর এইচ, এইচ থেকে গেল ওখানে। গেল। তারপরে এবার 98 মানে স্কোয়ার, হুম, 98 স্কোয়ার করলাম। করলে তাহলে কত হচ্ছে? কত হচ্ছে? 9604 হ্যাঁ, মাইনাস তারপরে 19.6। হ্যাঁ, তারপরে তেইশ। তারপর কি করলে? এমন কিছু আসছে কি? হ্যালো? জি। অ্যান্সার কি এমন কিছু আসছে? এই পদটাকে তুমি এই পাশে নিয়ে আসছো, এই যে সেটা লিখছি। 98 স্কোয়ার এফি থাকলে 98 স্কোয়ার নিচে ভাগ, এই যে 2 × 9.8, আমার এই মান বের করতে হবে, তাহলে এই দুটো গুণ আছে, এফি ভাগ করে দিলাম। ভাগ করে ক্যালকুলেটরে বসালে আমার 490 আসছে। আচ্ছা, ঠিক ওকে, আছে। হুম। ঠিক আছে না? এখন আমি, মানে তোমার বাড়ির কাজ থাকবে এটা। দেখো, আচ্ছা। প্রথমত আমি, একটা বস্তু উপরে আছে, একটা বস্তু নিচে আছে, ঠিক আছে? জি। দুইটা বস্তুই আমি একই সাথে, মানে উপরেটা আমি শূন্য, মানে বিনা বাধা ছেড়ে দিলাম, আর নিচেটা আমি 10 মিটার পার সেকেন্ড বেগে নিচ থেকে ছেড়ে দিলাম একই সময়, ঠিক আছে? একই সাথে দুইজন ছাড়লে, উপর থেকে একজন ছাড়লে, নিচে থেকে একজন ছাড়লে, এবং একজন আছে কত ভূমিতে, আর একজন আছে 100 মিটার উপরে। কথা ক্লিয়ার? জি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু বস্তু দুটো 2 দিকে যাচ্ছে, অবশ্যই এক জায়গায় মিলবে কোনো না কোনো এক জায়গায়।
জি। হ্যাঁ, তোমার কাজ হবে ভূমি থেকে কোন জায়গায় মিলবে সেই মিলন বিন্দুটা বের করা, যে এই জায়গায় যদি মিলে, সেই এইটা ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে সেটা তুমি বের করে দিবা। ভূমি থেকে 50 মিটার উচ্চতায় থাকবে। এখন সে তুমি ভাববা যে কেন 50-এ থাকবে, কেন 50-এর যে কম বেশি থাকতে পারে, এটা তোমার কাজ। আমাকে কালকে যৌক্তিক ভাবে দেখাবে যে ভাই এইভাবে থাকছে। নেক্সট বলছে মিলিত বিন্দুতে বস্তুদের বেগ কত। এই যে জায়গায় মিলতে হবে না, জি। ওই জায়গায় তো অবশ্যই উপরেরটার বেগ আস্তে আস্তে বাড়বে, নিচের আস্তে আস্তে বেগ কমবে। এখন ওই জায়গায় এক্সাক্ট বেগ কত হবে সেটা তুমি বের করে দিবা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আমি এখানে বেগটা একটু বাড়াই দিই, 19.6 দিই, নাহলে একটু অঙ্ক করতে কষ্ট হবে। 19.6 মিটার পার সেকেন্ড। এটা যদি দিই, না আরো একটু বাড়াই দিই, 30 মিটার পার সেকেন্ড দেবো। কত দেবো বলো? এটা দিলেই আছে। এটা দিলেই তো হচ্ছে না গো, অঙ্ক ভেবে চিন্তে দিতে হবে না? মানে আমার আমার করতে গেলে একটা হলেই আছে। হ্যাঁ, কিন্তু হওয়া তো লাগবে। আচ্ছা, তো দ্বিতীয় প্রশ্নটা গেল। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে চতুর্থ সেকেন্ডে, দেখো উপর থেকে একটা বস্তু